সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। সুরাঙ্গীরার শিল্পবৃন্দ উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মধ্যে আছেন আজকে এই মহতি অনুষ্ঠানের যিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। মঞ্চে আছেন যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মল্লিক মহোদয়া। মঞ্চে আছেন এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মণ্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা। খুবই সাধুবাদ জানাই, কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্যর সাড়া দিয়েছে। এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। কারণ রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দীর্ঘদিন হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন।
কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহদানকে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্যভাবে সাড়া দিয়েছে। এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আছে। আর একটা যেটা অর্থনৈতিক কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন, যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা, এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসেছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না। আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি
প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু তার একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসলে তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায় তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে দেখুন সমাজ সেবা তো আমরা সবাই এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই মানে এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ সুষ্ঠু পরিবেশ তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করছেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করছেন, আমাদের আগরতলা যারা নগরবাসী আমার সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইব যে আমরাও এই সরকারের সহযোগিতার মাধ্যমে আমাদের এই এলাকাতে সার্বিক উন্নয়ন হয় সেদিকে আমরাও সহযোগিতা করবো। আমার আলোচনা Thank you. Good job. আচ্ছা বদলে দিয়েছে